রাজধানী জুড়ে তেলের পাম্পে দীর্ঘ লাইন। আসলে কি তেলের সংকট? তেলের পাম্পগুলোতে আসলে কি তেল পাওয়া যাচ্ছে না, বা উচ্চ দামে কি বিক্রি হচ্ছে তেল, সে বিষয়ে আজকে আপনাদের জানাতে মধ্যরাতে তেলের পাম্প থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে অনেকে ভাবছেন হয়তো তেলের দাম হুড়হুড় করে বেড়ে যাবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে তেলের দাম বৃদ্ধির শঙ্কায় আমরা দেখতে পাচ্ছি রাজধানীর প্রত্যেকটি তেলের পাম্পে এভাবে করে দীর্ঘ লাইন এবং তেল নিচ্ছে। এর পরবর্তীতে তেলের পাম্পে উপচে পড়া ভিড় থাকার কারণে সর্বোচ্চ 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এখানে যারা তেল দিচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো, একটু জানতে চাই। চাচা, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে, আপনি তেল দেন আর কথা বলেন আমাদের সঙ্গে যে তেলের কি আসলে সংকট? আসলে কোনো সংকট না, এটা পাবলিক থেকে মানে হুলস্থুল হয়ে মানে তেলের দাম হয়তো বাড়বে, কি তেল পাওয়া যাবে না, আসলে তা না, তেল এভেলেবেল তেল আছে। তেলের সংকট নাই, তেলের দামও বাড়ে, তেলের দামও বাড়েনি, তেল আছে, এখনো অনেক মজুদ তেল আছে। তেলের সংকট নেই, তেলের দাম বাড়েনি, সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি, তারপরেও কি চাচা এরপরেও এখন আমাদের ধরেন আমাদের লাগবে সেখানে ধরেন থেকে মানে 2 দিন লাগে 6 গাড়ি তেল, সেখানে থেকে একদিনই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কিভাবে তেল কন্ট্রোল করবো, কিভাবে কন্ট্রোল দিয়ে চালাবো? এই জন্য ধরেন থেকে আমরা ফিক্স করে দিচ্ছি 300 টাকা, সরকার নিয়ম করছে 300 টাকা। আর গাড়িতে আছে 10 লিটার, আর বড় গাড়িতে গাড়িতে হচ্ছে আপনার 25 থেকে 20 লিটার। 25 থেকে 20 লিটার বড় গাড়ি, প্যারাডো গাড়িতে। আর প্রাইভেটে 10 লিটার। 10 লিটার, হ্যাঁ 10 লিটার প্রাইভেট কারে 10 লিটার, 25 থেকে 30 লিটার প্যারাডো গাড়িতে, এবং মোটরসাইকেলে 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এবং তেলের দামও বাড়েনি, তেলের মজুদও ঠিক আছে, কিন্তু তারা যেমনটি বলছেন যে বিভিন্ন পাম্পে সচরাচর সাধারণ সময়ে যে তেল মজুদ রাখা হতো এবং দেওয়া হতো তার থেকে বেশি পরিমাণে তেল বিক্রি হচ্ছে, যে কারণে তারা এখন অনেকটাই ইতস্ত বোধ করছেন এবং সমস্যায় ভুগছেন। যদিও রাত 12টা বাজে তেলের পাম্প বন্ধ করে দেওয়া হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাত 1টা পর্যন্ত তারা সময় বাড়িয়েছে, এরপরেও দীর্ঘ লাইন। আমি যে জায়গাটিতে রয়েছি এখানে যে লাইনটি এটি সাপের মতো এঁকে বেঁকে পুরো টাউন হল পর্যন্ত গেছে, যে কারণে সড়কে দীর্ঘ যানজটের দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এবং প্রত্যেকটি তেলের পাম্পে এভাবে করে লাইনে দাঁড়িয়েছে, এবং বিশেষ করে রাজধানীর বেশিরভাগ তেলের পাম্পে রাত 12টার পরে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেসব তেলের পাম্পে তেল বিক্রি করা হচ্ছে সেসব পাম্পে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, এবং সেখানে এত পরিমাণের মোটরসাইকেল এবং যানবাহনের চাপ, এখানের যারা কর্মরত রয়েছে তারাও অনেকটা হিমশিম খাচ্ছে, সে কথাই বলছেন। এবং নিয়মের বাইরে তারা তেল দিচ্ছে না, সর্বোচ্চ 300 টাকার তেল দিচ্ছে। এবং এখানে যারা যাত্রী রয়েছেন এবং যারা চালক রয়েছে তারা বলছেন যে মূলত দেশে তেলের সংকট নয়, তারপরেও 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইনে একজন মাত্র 300 টাকার তেল পেয়েছে, সে কথাই বলছেন। এবং পাশাপাশি যারা রয়েছেন প্রত্যেকে আসলে ক্ষিপ্ততা প্রকাশ করছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি তেল বিক্রি হচ্ছে, খোলা তেল, এবং সেখানেও বলা হচ্ছে খোলা তেলের সাথে পানি মিশ্রণ, ডিজেল মিশ্রণ করে দেয়া হচ্ছে, সে কথাই বলছেন। পাশাপাশি আমরা রাজধানীর যেসব তেলের পাম্পগুলো দেখেছি দীর্ঘ রাত পর্যন্ত সংকট দেখা দিয়েছে। তেলের সংকট বলতে তারা নিয়মিত সময়ে যে তেল বিক্রি করেন, প্রতিনিয়ত যে তেল বিক্রি করেন তার থেকে বেশি পরিমাণের তেল বিক্রি হচ্ছে। অনেকে ধারণা করছেন হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এবং ইরানের সঙ্গে যুদ্ধ হবার কারণে মূলত এই তেলের দাম বেড়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই মানুষ আসলে তেল নিতে হুমড়ি খেয়ে পড়েছে। সে কারণেই বিভিন্ন পাম্পে তেলের লাইনে তেল নিতে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি 300 টাকার উপরে কোনো পাম্পেই তেল দেওয়া হচ্ছে না। যারা বিশেষ করে প্রতিনিয়ত রাজধানী ঢাকা শহরে মোটরসাইকেলে যানবাহনে চলাচল করেন এবং অফিসগামী যারা রয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়ছে। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে এই লাইনটি আরো দীর্ঘতর হয়েছে, বিশেষ করে
ভোর 6টা থেকে আবার দেওয়া হবে। অনেকে সেহেরি করেই এখানে এসে লাইনে দাঁড়ান তেল নেবার জন্য। মাত্র 300 টাকার তেল দেওয়া হচ্ছে এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে সাপের মতো এঁকে বেঁকে টাউন হল পর্যন্ত এই তেলের লাইন আমরা দেখেছি, যে লাইনে দাঁড়িয়ে আসলে মানুষ তেল নিচ্ছেন। কেননা প্রতিনিয়ত অফিসগামী যারা রয়েছে তাদের অফিসে যেতে হয়, বিশেষ করে রাজধানী ঢাকা শহরে পাঠাও যারা রাইড শেয়ার করেন তাদের জন্য একটি দুর্গতি সময় এবং দুর্গম সময় পার করতে হচ্ছে, সে কথাই বলছেন। আমরা রাইড শেয়ার যারা করে তাদের সাথে কথা বলেছি, তারা 200 বা 300 টাকা তেল নিয়ে আসলে বেশি যাত্রী টানতে পারেন না, দীর্ঘ সময় পার করতে পারেন না। এবং বিশেষ করে যে অনেক গাড়ি রয়েছে যেসব গাড়িতে 1 লিটার তেলে সর্বোচ্চ 20 থেকে 25 কিলো যায়, তাদের জন্য একটু দুঃসময় পার করতে হচ্ছে। বিশেষ করে কেন এমন হচ্ছে, অনেকে বলছেন যে গুজবে কারণেই মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। যেমন এই যে পাম্পে রয়েছি আমরা, পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রতিনিয়ত 2 গাড়ি তেল হলে তাদের হয়ে যায়, কিন্তু এখন এত পরিমাণের চাপ রয়েছে যে কারণে 4 গাড়িতেও হচ্ছে না। সে কথাই বলছেন যে 2 দিনের তেল 1 দিনেই শেষ হয়ে যাচ্ছে, আরো বেশি পরিমাণের তেল লাগছে, যে কারণে তারাও অনেকটা অস্বস্তিতে রয়েছেন, সমস্যায় ভুগছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।